তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, এবং সে ধ্বংস হয়ে গেছে, এবং সে ধ্বংস হয়ে গেছে। মুসলমান ইমানদার আরো অনেক কারণ আছে। এই আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন বাজারের মোড়ে যখনই পাইতেন, আল্লাহর হাবিবকে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করতেন, আল্লাহর পয়গম্বরকে গালি দিতেন। মুসলমান ইমানদার শুধু তাই নয়, তার সাথে তার স্ত্রী আরওয়া, যাকে উম্মে জামিল নামে নামকরণ করা হয়েছে, সেও কি করত? আল্লাহর পয়গম্বরকে বিভিন্ন সময় কষ্ট দিত। আল্লাহর পয়গম্বরের যখন দুইজন ছেলে সন্তান কাসেম আর আব্দুল্লাহ, ওনারা যখন ইন্তেকাল করলেন, আবু লাহাব কুরাইশের মধ্যে ঘোষণা করে দিল, আবু লাহাব কুরাইশ সমস্ত মক্কা নগরীর মধ্যে ঘোষণা করে দিল, হে মক্কা নগরীর লোকেরা, তোমরা জেনে রাখো, শুনে নাও, এই দেখো মুহাম্মাদের দুইটা সন্তান, ছেলে সন্তান, তার আল্লাহ তারে দিছিল, আবার তারে নিয়ে গেছে। মুহাম্মদ এখন নির্বংশ হয়ে গেছে। মুহাম্মাদের ইন্তিকালের পরে তার নাম নিশানা নেওয়ার কোনো লোক থাকবে না। মুহাম্মদ দুনিয়ার মধ্যে যখন থাকবে না, তার কবরে বাতি জ্বালাইবার লোক থাকবে না। মুহাম্মদ দুনিয়া থেকে যখন থাকবে না, তার জন্য কেউ আল্লাহর দরবারে দোয়া করার লোক থাকবে না। কারণ সে মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু কন্যা সন্তান আছে। এরা মনে করত কন্যা সন্তান দিয়ে কোনো কিছু হবে না, বংশধর হবে না, ছেলে সন্তানের প্রয়োজন, ছেলে সন্তান লাগে বংশ বিস্তারের জন্য। আবু লাহাব সমাজের মধ্যে, মক্কা নগরীর মধ্যে এই সমস্ত ঘোষণা দিয়ে দিলেন। এইদিকে আল্লাহর পয়গম্বর ওনার দুই ছেলে সন্তান যখন আল্লাহ পাক এক এক করে নিয়ে নিলেন, আল্লাহর পয়গম্বরের অন্তরের মধ্যে ব্যথা অনুভব করতে লাগলেন। উনি সুখে মর্মাহত, সুখান্বিত। এই দিক দিয়ে উনার আপন চাচা আবু লাহাব সমাজের মধ্যে এই সমস্ত লোক এই সমস্ত কথা বলে বেড়াইতেছে। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর ভারাক্রান্ত অবস্থায় মহান রব্বুল আলামিন তখন ওনার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য পবিত্র কালামুল্লাহর ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার নাজিল করলেন। বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু লাহাব কি বলে, মক্কার কাফেরেরা কি বলে, সেই দিকে আপনি কর্ণপাত করিয়েন না, কান দিয়েন না। আমি রব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে হাউজে কাউসার দান করলাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। মুসলমান ইমানদার, মহান রব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মধ্যে এতদিন আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। কাফের বেঈমান মুশরিকদের অনিষ্টর ভয়ে গোপনে গোপনে আপনি সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতেন। হে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রব্বুল আলামিন
আপনাকে নির্দেশ দিতেছি, আপনি এখন এই দ্বীনের দাওয়াত এবং সকল ইবাদত বন্দেগী আপনি প্রকাশ্যে করবেন। এই সংবাদ শুনে যখন আল্লাহর পয়গম্বর আরো উদ্বুদ্ধ হইলেন এবং সাহস জুগাইলেন, মুসলমান ইমানদার সে মতে আল্লাহর পয়গম্বর যখন বিভিন্ন বাজারে রাস্তাঘাটে যখন কোনো মানুষকে পাইতেন, সঙ্গে সঙ্গে তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। আল্লাহর পয়গম্বর বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, সফল কাম হবে, তোমরা সফলতার অর্জনে পৌঁছতে পারবে। এই দাওয়াত যখন আল্লাহর পয়গম্বর যখন বিভিন্ন রাস্তাঘাটে যাকে পাই তাকে দাওয়াত দেয়, আল্লাহর পয়গম্বরের পিছন দিক দিয়ে উনার চাচা আবু লাহাব উনার পিছু পিছু নিতেছে যে মুহাম্মদ কোথায় যায়, কাকে দাওয়াত দেয়, সেই জিনিসগুলো আমার জানা দরকার, তার বিরুদ্ধে উচ্চারণ করা এটা আমার জন্য দরকার। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এক সাহাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু নিচ্ছি। যখন এক বাজারের মধ্যে আল্লাহর পয়গম্বর যখন মানুষদেরকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ওই সময় পিছন দিক দিয়ে আবু লাহাব রাসূলের জবানের সামনে কথা বন্ধ করতে বললেন, বলল, হে মুহাম্মদ, তুমি এখন তোমার এই কথাগুলো তুমি কি করো, বন্ধ করো। হে লোক সকল, তোমরা জানো নি এ আব্দুল্লাহর মেটা মুহাম্মদ তোমাদেরকে লাত উজ্জা মানা এই সমস্ত মূর্তি আমাদের খোদা থেকে পৃথক করতেছে। এই সমস্ত খোদা থেকে পৃথক করার জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কি আবুল তাবুল বলে। ওই সাহাবী তার বাবাকে বললেন, ও আব্বাজান, এই লোকটাকে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ওনার জবানের সামনে দাঁড়াইয়া ওনার জবান বন্ধ করে দিলেন। ওই সাহাবীর আব্বা ডাক দিয়ে বলেন, হে আমার বৎস, এটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব। সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয়, সেই দাওয়াতের মধ্যে সে বাধা প্রদান করে। মুসলমান ইমানদার যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহর পয়গম্বর সাফা পাহাড়ের উপরে উঠে একেবারে চূড়ায় উঠে ডাক দিলেন, ওয়া সাবাহা। মুসলমান ইমানদার তৎকালীন সময়ে যখন ওয়া সাবাহা এরকম কোন শব্দ যখন উচ্চারণ করা হইতো, ওই এলাকার মানুষগুলো মনে করতো কোনো বিপদ মনে হয় আমাদের উপর ঘনিয়ে আসছে, নতুবা কেন ইয়া ওয়া সাবাহা এই শব্দ কেন ব্যক্ত করতেছে, বলতেছে। ওনার এই সংবাদ শুনে যখন বিভিন্ন গোত্রের লোকেরা, বণিক, বনু কুরাইশ, বনু আব্দুল মুত্তালিব, বনু হাশেম, বিভিন্ন গোত্রের লোকেরা যখন আল্লাহর পয়গম্বরের এই শব্দ শুনে যখন ওনারা সাফা পাহাড়ের নিচে যখন সবাই সমবেত হতে লাগলো, জমা হতে লাগলো,
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে আমার গোত্রের লোকেরা, এখন যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন দিক দিয়ে একদল সৈন্য গরু সাওয়ারে অস্ত্র সজ্জ সজ্জিত হয়ে যদি তোমাদেরকে পাকড়াও করার জন্য আসতেছে, যদি আমি এই সংবাদ তোমাদের মধ্যে প্রদান করি, তাহলে আমার এই সংবাদ তোমরা কি সত্য বলে বিবেচিত করবে কিনা? উপস্থিত সকল লোক ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, আমরাই তোমাকে আল আমিন বলে উপাধি দিয়েছি, সত্যবাদী বিশ্বস্ত মানুষ বলে আমরা তোমাকে উপাধি দিয়েছি। তুমি যাই কিছু বলো, আমরা এক বাক্যে সত্য মনে নেই, বিশ্বাস করি। কি বলবে তুমি বলে ফেলো। মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, হে মক্কার কুরাইশ বংশ, বনু আব্দুল মুত্তালিব, বনু হাশিম, বনু কুসাই, বনু কিলাব, বনু মুররা, সমস্ত সম্প্রদায়ের নাম নিয়ে যখন আল্লাহর পয়গম্বর ডাকতেছেন, উনি বলতেছেন যে তোমাদের কুফর এবং শিরিকের কারণে আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট আযাব এবং দুঃসংবাদের ভয় করতেছি। তোমরা কি আমার কথা বিশ্বাস করো কিনা? তোমরা কুফর শিরিক এগুলো তোমরা ছেড়ে দাও। লাতুজ জামানাত, এই সমস্ত দেবদেবীর পূজাগুলো তোমরা ছেড়ে দাও এবং বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তোমরা সফল কাম হইবা। এই কথা যখন আল্লাহর পয়গম্বর সাফা পাহাড়ের উপরে উঠে যখন এই সংবাদ, এই কথাগুলো বললেন, মুসলমান ইমানদারের সাফা পাহাড়ের নিচে যেই সমস্ত লোকগুলো জমায়েত হয়েছিল, সকল শ্রেণীর সকল পেশার মানুষগুলো একবারে নিস্তব্ধ এবং চুপ হয়ে কোনো কথা না বলে ওই সাফা পাহাড়ের স্থান ত্যাগ করে তারা যার যার বাড়িতে, যার যার ঘরে, যার যার জায়গার মধ্যে চলে গেল। এবং ওই সময় আল্লাহর পয়গম্বরের চাচা আবু লাহাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, তাব্বান লাকা আলিহাদা জিমাআতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও বা তোমার ধ্বংস অনিবার্য। এই কারণে কি, এই কথা বলার কারণে তুমি আমাদেরকে এখানে সমবেত করেছো? বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বরের জন্য ধ্বংস কামনা করলেন আবু লাহাব। আবু লাহাব আল্লাহর পয়গম্বরের ধ্বংস কামনা করল। যখন আবু লাহাব বলল, তাব্বান লাকা আলিহাদা জিমাআতানা, তুমি ধ্বংস হও এই জন্য কি আমাদেরকে এখানে সমবেত করেছ? যখন এই বক্তব্য দিল, মহান রব্বুল আলামিন রাগান্বিত হয়ে সূরা লাহাবের আয়াতগুলো নাজিল করেন। আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মুসলমান ইমানদার যখন এই সংবাদ, এই কথাগুলো বলল, আবু লাহাব যখন আল্লাহর পয়গম্বরকে ধ্বংস কামনা করল, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন তারই কথার জবাবে মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর সূরা লাহাব প্রথম দিক দিয়ে নাজিল করতে লাগলেন। মহান রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা
আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, এবং সে ধ্বংস হয়ে গেছে, এবং সে ধ্বংস হয়ে গেছে। মুসলমান ইমানদার আরো অনেক কারণ আছে। এই আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন বাজারের মোড়ে যখনই পাইতেন, আল্লাহর হাবিবকে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করতেন, আল্লাহর পয়গম্বরকে গালি দিতেন। মুসলমান ইমানদার শুধু তাই নয়, তার সাথে তার স্ত্রী আরওয়া, যাকে উম্মে জামিল নামে নামকরণ করা হয়েছে, সেও কি করত? আল্লাহর পয়গম্বরকে বিভিন্ন সময় কষ্ট দিত। আল্লাহর পয়গম্বরের যখন দুইজন ছেলে সন্তান, কাসেম আর আব্দুল্লাহ, ওনারা যখন ইন্তেকাল করলেন, আবু লাহাব কুরাইশের মধ্যে ঘোষণা করে দিল, আবু লাহাব কুরাইশ সমস্ত মক্কা নগরীর মধ্যে ঘোষণা করে দিল, হে মক্কা নগরীর লোকেরা, তোমরা জেনে রাখো, শুনে নাও, এই দেখো মুহাম্মাদের দুইটা সন্তান, ছেলে সন্তান, তার আল্লাহ তারে দিছিল, আবার তারে নিয়ে গেছে। মুহাম্মদ এখন নির্বংশ হয়ে গেছে। মুহাম্মাদের ইন্তিকালের পরে তার নাম নিশানা নেওয়ার কোনো লোক থাকবে না। মুহাম্মদ দুনিয়ার মধ্যে যখন থাকবে না, তার কবরে বাতি জ্বালাইবার লোক থাকবে না। মুহাম্মদ দুনিয়া থেকে যখন থাকবে না, তার জন্য কেউ আল্লাহর দরবারে দোয়া করার লোক থাকবে না। কারণ সে মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু কন্যা সন্তান আছে। এরা মনে করত কন্যা সন্তান দিয়ে কোনো কিছু হবে না, বংশধর হবে না, ছেলে সন্তানের প্রয়োজন, ছেলে সন্তান লাগে বংশ বিস্তারের জন্য। আবু লাহাব সমাজের মধ্যে, মক্কা নগরীর মধ্যে এই সমস্ত ঘোষণা দিয়ে দিলেন। এইদিকে আল্লাহর পয়গম্বর ওনার দুই ছেলে সন্তান যখন আল্লাহ পাক এক এক করে নিয়ে নিলেন, আল্লাহর পয়গম্বরের অন্তরের মধ্যে ব্যথা অনুভব করতে লাগলেন। উনি সুখে মর্মাহত, সুখান্বিত। এই দিক দিয়ে উনার আপন চাচা আবু লাহাব সমাজের মধ্যে এই সমস্ত লোক এই সমস্ত কথা বলে বেড়াইতেছে। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর বারাক্রান্ত অবস্থায় মহান রব্বুল আলামিন তখন ওনার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য পবিত্র কালামুল্লাহর ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার নাজিল করলেন। বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু লাহাব কি বলে, মক্কার কাফেররা কি বলে, সেই দিকে আপনি কর্ণপাত করিয়েন না, কান দিয়েন না। আমি রব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে হাউজে কাউসার দান করলাম। বলেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি শুকরিয়া আদায় করার জন্য, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই যারা আপনার সাথে দুশমনি করে, যারা আপনাকে লেজ কাটা বলে, আপনি নির্বংশ, আপনি নির্বংশ। মুসলমান ইমানদার যারা বলবে আবতার অর্থ, এক শব্দের অর্থ লেজ কাটা বলা হয়, নির্বংশ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি নির্বংশ নয়। মূলত এই সমস্ত যারা আপনার উপর অপবাদ দেয়, তারাই নির্বংশ, তারাই লেজ কাটা। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এবং মক্কার কাফেরদের এই সমস্ত কথার জবাবে সূরাতুল কাউসার নাজিল করলে আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার শুধু তাই নয়, আবু লাহাব এত কষ্ট দিত। একদিন আল্লাহর পয়গম্বর খানে কাবার মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। সিজদার মধ্যে যখন আল্লাহর পয়গম্বর
সুবহান রাব্বিয়াল আ'লা তেলাওয়াত করতেছেন, পাঠ করতেছেন। আবু লাহাব ছাগলের নারী বুড়ি, পচা নারী বুড়ি সংগ্রহ করে আল্লাহর পয়গম্বরের উপর এরকম ভাবে চাপায় দিয়েছেন। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বর অনেক কষ্ট অনুভব করতেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর পয়গম্বর অভিযোগ দিলেন, আল্লাহ তোমার এই দ্বীনের বুলন্দির জন্য, তোমার ইবাদত বندگی করতে গিয়ে এই আবু লাহাব এবং তার সাঙ্গ পাঙ্গরা, ওগো আল্লাহ আমার উপর একের পর এক জুলুম করতেছে, আমার সাহাবায়ে কেরামের উপর একের পর এক জুলুম করতেছে। ওগো আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম, আল্লাহ তুমি এই সমস্ত জালিমদের ব্যাপারে তুমি যথেষ্ট হয়ে যাও, তাদের এই জুলুমের বিচার আল্লাহ তুমি করিও। মুসলমান ইমানদার শুধু তাই নয়, তার বিবি আরওয়াহ যাকে উম্মে জামিল বলা হয়, একদিন আল্লাহর পয়গম্বর খানে কাবার হাতিমের উপর বসা ছিলেন। যখন সূরা লাহাবের প্রথমাংশ আয়াত যখন নাজিল হইল, উম্মে জামিল দৌড়ায়া খানায় কাবার নিকট আসলেন। সঙ্গে ছিলেন সাহাবী আবু বকর। আবু বকরকে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? ওই উম্মে জামিলের হাতের মধ্যে পাথর ছিল, বলে এই পাথর আমি তার উপর নিক্ষেপ করব, তার চেহারার মধ্যে নিক্ষেপ করব। আমাদের ব্যাপারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি কবিতা, কি বর্ষনা আমাদের ব্যাপারে বলে, মানুষের নিকটে বলে তার আল্লাহ নাকি তার উপর ওহী নাযিল করেছে, আমার স্বামী আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। মুসলমান ইমানদার ওই সময় যখন এই কথা বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন এই দুষ্ট মহিলা থেকে আল্লাহর পয়গম্বরকে হেফাজত করার জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ওই দুষ্ট মহিলা এবং আল্লাহর রাসূলের মাঝখানে একটা অন্তরায়, একটা বাধা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার শুধু তাই নয়, যখন ওই মহিলা চলে গেল, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো আপনাকে দেখলাম, ওই মহিলা দেখলো না, কারণ নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন যে, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহান রব্বুল আলামিন আমার মাঝে এবং উম্মে জামিলের মাঝে একটা অন্তরায় দিয়ে দিয়েছেন, যার কারণে উম্মে জামিল আমাকে দেখতে পায় নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এই সমস্ত আবু লাহাবের কুকীর্তি আল্লাহর রাসূলকে পদে পদে বাধা যে প্রদান করেছে, সেই জন্য মহান রব্বুল আলামিন এই সূরাতুল লাহাব নাযিল করছে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সামনে এই যে বললাম, এখন কি এগুলো কি সূরা লাহাব নাযিল হওয়ার প্রেক্ষাপট, নাযিল হওয়ার কারণ। এই পোলাপানগুলো তোমরা দুষ্টামি করছো কি লিগে? হ্যাঁ, এইসব যে আরো অনেক ঘটনা। রাসূলের ঘরের পাশে ছিল আবু লাহাবের ঘর। বিভিন্ন সময় বিভিন্ন ইট পাটকেল দিয়ে কি করতো? ঢিল ছুড়তো। অনেক কষ্ট দিত আল্লাহ রাসূলকে। তো এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কি করলেন? সূরা লাহাব নাজিল করলেন। এই সূরাকে সূরা মাসাদ বলা হয়। এতক্ষণ আমি যা কিছু বললাম এগুলো কি ছিল? শানে নুজুল। এই সূরা নাজিল করার কি কারণ? আমার কথা বুঝছেন? লাহাব অর্থ কি? আগুনের লেলিহান। আর আগুন এটা কি হয়? গুড় বর্ণের হয়। আবু লাহাব ছিল কি অত্যন্ত সুন্দর, সুদর্শন, এবং তার বিবি, তার নাম আরওয়া, সেও ছিল সুদর্শন, অনেক সুন্দরী। সুন্দরী হওয়ার কারণে তার নাম দেওয়া হয়েছে কি? উম্মে জামিল, মানে সুন্দরীর মা। সেও রাসূলের কি করছে? অনেক পিছনে পিছনে অনেক ক্ষতি করেছে। মুসলমান ইমানদার, মহান রব্বুল আলামিন এই সমস্ত ঘটনার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হয়ে গেছে। মুসলমান ইমানদার কেমনে ধ্বংস হয়েছে? মহান রব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ এবং সে যা অর্জন করেছে সুনাম সুখ্যাতি, তার সন্তান সন্ততি কোনো উপকারে আসে নাই, কোনো কাজে আসে নাই। মুসলমান মক্কার ধনীদের লিস্টিদের মধ্যে একজন ধনী হইল গিয়া আবু লাহাব। অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তির মালিক ছিল। কয়েকজন উল্লেখযোগ্য কয়েকজন ধনীর মধ্যে আবু লাহাব একজন ধনী এবং তার অনেক সন্তানাদি ছিল। কিন্তু তার এই ধনী এবং তার সন্তানাদি তার কোনো উপকারে আসে নাই। আবু লাহাবের এই ধন সম্পদে কোনো উপকারে আসে নাই। আবু লাহাবের ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করলেন, আবু লাহাব তার দুই হাত ধ্বংস হোক, এবং ধ্বংস হয়ে গেছে মানে তার ধ্বংস অতি নিকটে। কেমন ধ্বংস? কবর জগতে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে লেলিহান আগুন জ্বালাইবে। তার নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। মহান রব্বুল আলামিন তার আসল নাম এই সূরার মধ্যে উল্লেখ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব আগুন লেলিহান শিখার বাপ বইলা উল্লেখ করছেন। কোন মূর্তির নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করে নাই যে উজ্জার বাবা, এরকম উল্লেখ করে নাই। মুসলমান ইমানদার, আবু লাহাব কেমনে ধ্বংস হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন। বদর যুদ্ধের 7 কিংবা 8 দিন পরে আবু লাহাব এত পরেশান হয়ে গেছে যখন সে শুনতে পাইল যে বদর যুদ্ধের মধ্যে কাফেরদের পরাজয় হয়েছে, অনেক ধন সম্পদ ব্যবসায়িক মালামাল লুণ্ঠিত হয়েছে, মুসলমানের আয়ত্তে চলে আসছে। এরকম টেনশন পেরেশানির মধ্যে আবু লাহাব পেরেশানির অবস্থা থাকতে থাকতে মহান রব্বুল আলামিন আবু লাহাবের শরীরের মধ্যে স্মল পক্স, যাকে বলা হয় বসন্ত গুড়া, যেটা আমরা সবাই জানি বসন্ত গুড়া হইছে আবু লাহাবের শরীরে। মুসলমান ইমানদার, মহান রব্বুল আলামিন এই ইসলামের দুশমনকে শায়েস্তা করার জন্য শরীরের মধ্যে এমন একটা মহামারী বসন্ত, যেটা গোটা বলা হয় বসন্ত, এই ছোট ছোট গোটা এগুলো আল্লাহ পাক আযাব হিসেবে, গজব হিসেবে আবু লাহাবের শরীরের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। আবু লাহাব এই বসন্তের এই গোটাতে অতিষ্ঠ হয়ে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পচন ধরছে। বলেন না নাউযুবিল্লাহ। চোখের মধ্যে বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে আস্তে আস্তে পচন ধরে গেছে। পচন ধরার পরে তার পরিবারের লোকেরা, তার বিবি, তার সন্তান আদি এবং তার বংশের লোকেরা এই আবু লাহাবকে, তার শরীর থেকে দুর্গন্ধ আসার কারণে তাদের সমস্যা হয়, চলাফেরা করতে সমস্যা হয়, ঘরের মধ্যে দুর্গন্ধ। তারা রাগান্বিত করে আবু লাহাবকে বাড়ি থেকে অনেক দূরে এক পাহাড়ের পাথরের স্তূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ওই সময় কিন্তু আবু লাহাব জীবিত। মুসলমান ইমানদার, মহান রব্বুল আলামিন উনার যে পাকড়াও বড় পাকড়াও, উনার পাকড়াও বড় পাকড়াও, আল্লাহ রব্বুল আলামিন এই ইসলামের এই দুশমনকে কি করলেন দেখেন। আল্লাহর খেল, কত সুন্দর খেল খেলেছেন। এই আবু লাহাবকে তার পরিবারের লোকদের মাধ্যমে অপমান কইরা অসুস্থ অবস্থায় ঘর থেকে বের করে পাহাড়ের মধ্যে ফেলে দিয়ে আবু লাহাবকে ফালায় দিয়ে আসছে। আবু লাহাবের ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। 3 দিন পর্যন্ত তার লাশ ওই জায়গার মধ্যে পড়ে রয়েছে। চিল, শকুন, শ্রীগাল, বিভিন্ন প্রাণী, কীট পতঙ্গ আবু লাহাবের এই লাশটার মধ্যে কামড়ায়া কামড়ায়া চিল শকুন চিরে চিরে খাচ্ছে।
এবং দুর্গন্ধ ছড়ায় পড়ছে, বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন শাস্তি দিলেন। এখন তো যে পাশে একটা রাস্তা ছিল, লোক আসা যাওয়া করে, অথবা ঘর বাড়ি ছিল, দুর্গন্ধের কারণে বাড়ির মধ্যে অবজেকশন দিছে, হে আবুল আহাবের বংশধর, তোমার বাবা তো মারা গেছে পচে গুলে, চিল শুকুন বিভিন্ন মখলুকাত আবুল আহাবের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খাইতেছে আর বিভিন্ন জায়গায় নিয়ে যেতেছে, তাকে এখান থেকে সরাইবার ব্যবস্থা করো। মুসলমান ইসলামের দুশ্মনকে তার সন্তান, দেখেন কি সে নালায়েক, তার সন্তান তারাও ধরে নাই, একটা লোক ভাড়া করে কুরাইশ থেকে একটা যুবককে টাকার মাধ্যমে ভাড়া করে একটা গর্ত করে লাঠি দিয়া আবুল আহাবের এই পচন লাশটা ঠেলে ঠেলে ওই গর্তের মধ্যে ফেলে দিছে, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে বিভিন্ন সময় যখন অবস্থান নিছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় প্রতিহত করছেন। আবুল আহাব যে আল্লাহ পাক যে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, এবং সে ধ্বংস হয়ে গেছে। এই যে তার ইন্তেকাল, এই যে তার এই ভয়ানক মৃত্যু, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এই সূরা নাযিল করে ওনার হাবিবকে সান্ত্বনা করে দিয়েছে। এবং তার সন্তান সন্ততি এরার অবস্থা কি হয়েছে জানেননি? আবুল আহাব ছিল রাসূলের কিন্তু আপন চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে, আপন চাচা হয়ে বাতিজার বিভিন্ন দাওয়াতে মজলিসে বাধা দিত। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা দাঁড়াইছে, এই আবুল আহাবের সন্তান উতবা এবং মুআত্তিব, এই দুই সন্তান মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এবং যখন সাহাবায়ে কেরাম প্রথম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আবুল আহাবের কন্যা দাররা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও মদিনায় হিজরত করে মুসলমান হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তুমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে দুশমনী করেছো, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তোমারই সন্তান সন্ততি, তোমার ছেলে মেয়ে, এইগুলোকে কি করেছেন? ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আবুল আহাবের এত সুখ্যাতি ছিল, কুরাইশের মধ্যে একজন নামী দামি লোক ছিল, অনেক ধন সম্পদের মালিক ছিল। কোথায় তার আজকে ধন সম্পদের গৌরব? কোথায় তার আজকে নেতাগিরির গৌরব? কোথায় তার আজকের সুনাম সুখ্যাতি? কোথায় তার আজকের বাহাদুর? কোথায় রইল তারই জমিদারি? আল্লাহর সামনে তারই যত অর্জন সম্পদ আছে সবগুলো একবারে নগণ্য, একবারে তুচ্ছ। আল্লাহ পাক বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মহান রব্বুল আলামিন বলেন, তার সুনাম সুখ্যাতি, তার অর্জিত যত কিছু আছে কোনো কাজে আসে নাই, বাস্তবে কোন কাজে আসলো। আল্লাহ পাক বলেন শাস্তি হিসেবে তার আরো অনেক কিছু পাওনা আছে। মহান রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। মহান রব্বুল আলামিন বলেন অচিরেই তাকে প্রবেশ করানো হবে আগুনের লেলিহানে, জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত আগুনের মধ্যে আবুল আহাবকে অচিরেই নিক্ষেপ করা হবে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন, বলে অচিরেই যে তাকে আগুনের মধ্যে ফেলা হবে। এক নাম্বার ব্যাখ্যা করেন, আবুল আহাবের কবরের মধ্যে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। দুই নাম্বার ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে কিয়ামতের ময়দানে যখন তাকে জাহান্নামে ফেলা হবে, আগুনের লেলিহানে তাকে ফেলানো হবে, বলেন না সুবহানাল্লাহ। তারই অবস্থা সুবহানাল্লাহ বলতে হয় কেন? বলে সে যে রাসূলের জীবদ্দশায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাসূলের বিরুদ্ধে চারণ করত।
মুসলমান ইমানদার আয়াতের সঙ্গে সঙ্গে তাকে যে আগুনে ফালাইবে এবং সঙ্গে সঙ্গে তার স্ত্রী উম্মে জামিলের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিবি উম্মে জামিলের কথা কেন আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নামটা বলা হয়েছে, তার একটা বদগুণ উল্লেখ করছে, হাম্মালাতুল হাতাব। হাম্মালাতুল হাতাব অর্থ হইল গিয়া লাকড়ি বহনকারী। ওই মুসলমান ইমানদার তখনকার জমানার মধ্যে যখন যারা অনেক দেখবেন চুপাখুর মহিলা ছিল, যারা কথার মাধ্যমে মানুষের সাথে ঝগড়া করি, কথা কথা স্বামীর সঙ্গে অন্য কুনুস দিয়ে পারে না, কিন্তু এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা বলে জামা স্বামীকে বলে বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন মানুষের সাথে তর্ক করি। তৎকালীন সময়ের মধ্যে এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও কি ছিল, অনেক বাক পণ্ডিত ছিল, অনেক মানুষকে গালাগাল করত। তার আরবের রীতি অনুযায়ী হাম্মালাতুল হাতাব এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে লাকড়ি বহনকারী। এক অর্থ হলো লাকড়ি বহনকারী। এখানে কেন বলা হয়েছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আবু লাহাবকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এই তার স্ত্রী উম্মে জামিল আল্লাহ পাক আবু লাহাবের শাস্তি হিসেবে এমন ব্যবস্থা করে রাখবেন, আবু লাহাবের স্ত্রী কাঁধে করে লাকড়ি বোঝার বহন করে তার স্বামীর জাহান্নামের আগুনের উপর লাকড়ি নিক্ষেপ করবেন। মুসলমান ইমানদার আরেক ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের কোনো দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে যখন বের হইতেন, রাস্তার মধ্যে কাটা বিভিন্ন অশোভনীয় জিনিস, পেরেক, এই জিনিসগুলো দাতব জাতীয় জিনিস, লোহা জাতীয় জিনিস, এইগুলো পুঁতে রাখতেন যাতে আল্লাহর পয়গম্বর আঘাতপ্রাপ্ত হন। মুসলমান ইমানদার আরেক ব্যাখ্যার বলা হয়েছে যে এই কারণে উম্মে জামিলেরকে বলা হয়েছে হাম্মালাতুল হাতাব, লাকড়ি বহনকারী। তারপরে রব্বুল আলামিন বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো রশি। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের সঙ্গে তার স্ত্রীর আমলনামা, তার স্ত্রীর কর্মগুলো, খারাপ কর্মগুলো তুলে ধরছেন, এর পরিণামগুলো রব্বুল আলামিন তুলে ধরছেন। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দেয় মক্কার বিভিন্ন আনাচে কানাচে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে তার গলার মধ্যে স্বর্ণের মোটা একটা নেকলেস ছিল। সে বলে লাত উজ্জার কসম, আমি অবশ্যই আমারই গলার নেকলেস এটা বিক্রি করে মুহাম্মদের দাওয়াতের বিরুদ্ধে আমি বাধা প্রদান করব। বলেন না নাউযুবিল্লাহ। বলে আমার গলার মধ্যে যে মোটা হার নেকলেস আছে বাজারের মধ্যে এর অনেক মূল্য আছে, বলে এটা আমি বিক্রি করে ওই মুহাম্মদ যে দাওয়াত দেয় বিভিন্ন রাস্তাঘাটে বাজারে, পাগল ছাগল আমি লিলিয়ে দিয়ে টাকা খরচ করে বলবো, তোমরা গিয়ে বলবা মুহাম্মদ পাগল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দেয় পিছন দিক দিয়ে মক্কার কিছু উচ্ছৃঙ্খল যুবকদেরকে উম্মে জামিল টাকা খরচ করে বলে তোমরা পাথর নিয়ে তাকে নিক্ষেপ করো। আল্লাহর পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেন আর আল্লাহর পয়গম্বরকে পিছন থেকে মাজনুন, মুহাম্মদকে পাগল বলে গালি দেয়। আল্লাহর রাসূল কান্নাকাটি করতে করতে দুই চোখ দিয়ে পানি বেয়ে পড়ে ডাক দিয়ে বলে, হে যুবকেরা, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, একমাত্র আমি রব্বুল আলামিনের দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আমি যখন দাওয়াত দিই, এই রে তোরা কেন আমাকে পাগল বলে গালি দেস? আমার তো শরীরের কাপড় আমি
কোনো উশৃঙ্খল ভাবে পরিধান করি না, আমার চুল মূলত কোনো এলোমেলো নয়, পাগলের কোনো লক্ষণ তো আমার শরীরের মধ্যে নাই, পাগলের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, পাগলের শরীরে কোনো কাপড় থাকে না। আরে পাগল তো তার কোনো বুদ্ধি থাকে না, কোন দিক দিয়ে আমাকে পাগল মনে হয়? তোরা কেন আমারে মরস? আমার কি দোষ এটা যে আমি আল্লাহর দিকে আহ্বান করি? আমি আমার দোষ কি শুধু এটা? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমি এই বাক্য বলি, হে মানব সকল লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং তোমরা সফলকাম হইবা। এই দোষ মুসলমান পয়েন্টে পয়েন্টে বিভিন্ন সময় উম্মে জামিল আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বলে জিদিহা হাবলুম মিন মাসাদ, বলে আমি এই উম্মে জামিলের গলার মধ্যে পাকানো রশি পরায়া দিব। এক ব্যাখ্যার মধ্যে আছে বলে তাকে পরানো, বলে তার গলার মধ্যে কিয়ামতের ময়দানে শাস্তি হিসেবে পড়া হবে। বলে তামার তার আসেনি, মনে করেন তামার জিনিস দিয়ে, বলে এগুলো পেঁচায়া পেশায়া মোটা রশি বানাইবে তামার তার, বলে এটা জাহান্নামের আগুন দিয়ে লাল করে রব্বুল আলামিন ওই জাহান্নামের নিযুক্ত ফেরেশতার মাধ্যমে বলে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের গলার মধ্যে পরায় দিবে। কত ভয়াবহ, কত দর্দনাক শাস্তি দিবে এই উম্মে জামিল। আল্লাহ পাক এই জন্য সূরা লাহাবের আবু লাহাবের সঙ্গে তার বিবির আলোচনা আনছেন। মুসলমান ইমানদার শুধু তাই নয়, এই উম্মে জামিল সর্ব অবস্থায় আল্লাহর রাসূলকে কষ্ট দিত। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা দুই কন্যা সন্তান, আবু লাহাবের দুই সন্তান উতবা এবং মুআত্তাব, তাদের সঙ্গে বিবাহ দিছিলেন। আল্লাহর পয়গম্বর যখন মানুষের মাঝে এই কোরআনের দাওয়াত দেয়, মানুষের মধ্যে যখন এই দ্বীনের দাওয়াত দেয়, আবু লাহাব বাধা প্রদান করে, আবু লাহাবের বাধা উপেক্ষা করে আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত পর্যায়ক্রমে চালায় দিয়েছেন, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন মানুষগুলো মুসলমান হইতেছে। মানুষের কাফের বেঈমান মুশরিকদের বাধাগুলো উপেক্ষা করে মানুষগুলো যখন মুসলমান হইতেছে, আল্লাহর পয়গম্বরের দুই কন্যা সন্তান আবু লাহাবের যেই দুই ছেলে বিবাহ করাইছে, আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ পাঠাইছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি এই দাওয়াতি মিশন থেকে তুমি এখন যদি না সরে দাঁড়াও, যদি ক্ষান্ত না হও, তোমার দুই কন্যা সন্তানকে আমার দুই ছেলে কি দিবি? তালাক দিয়ে দিবি। বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর, মুসলমান একজন কন্যা সন্তানকে যদি ডিভোর্স দেওয়ার কথা মেয়ের জামাই অথবা আপনার বিয়াই বলে, মেয়ের শ্বশুর বলে, এর চাইতে কঠিন আর কোনো সংবাদ বাবার জন্য হতে পারে না। এমন কোনো কঠিন বিষয় আর বাবার জন্য হতে পারে না। মনে হয় যেন ওই বাবার মাথার উপরে সাত আসমান মনে হয় ভেঙে পড়ছে। আল্লাহর পয়গম্বর এই সংবাদ শুনে এত কষ্ট পাইলেন, এত ব্যথিত হইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর যে দায়িত্ব, নবুয়াতের দায়িত্ব আল্লাহর পয়গম্বরকে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর এত শাসন, এত বিরুদ্ধচারণ, এত অবরোধের পরেও এবং তার চাচা যে তাকে এই দুঃসংবাদ দিছে, এই যে হুমকি ধমকি দিছে, আল্লাহর পয়গম্বর একটা সেকেন্ডের জন্য ক্ষান্ত হয় নাই। উনি ওনার দাওয়াতি মিশন কার্যক্রম চালাই যেতেছে, কিন্তু না কে শুনে কার কথা? নরপিশাচ আবু লাহাব তার দুই সন্তানকে আদেশ করলো, হে বৎসগণ, মুহাম্মদের দুইটা বেটিকে তোমরা কি করে দাও? তালাক দিয়ে দাও। বলেন না নাউযুবিল্লাহ। সন্তানগুলো কি করবে ওই সময়? এরাও তো বাপের কথা মান্য করতে হবে, না হয় ত্যায্য পুত্র করে দিবে, সম্পত্তির কোনো অংশ দিবে না। মুসলমান ইমানদার বাবার নির্দেশে তখন
আমাদের রাসূলের 2 কন্যা সন্তানকে তারা তালাক দিয়ে দিল, বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান, আল্লাহর পয়গম্বরকে পদে পদে এই আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা এরা বিভিন্ন সময় আল্লাহর হাবিবকে কষ্ট দিছে। আল্লাহ রাব্বুল আলামিন উনার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, হে আমার পয়গম্বর চিন্তা করিয়েন না, বিচলিত হইয়েন না গো আমার পয়গম্বর, হে গো আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার মধ্যে সুসংবাদ দিয়ে দিতেছি, আবু লাহাবের চেয়ে কি ঘটনা, করুণ ঘটনা, কিয়ামতের ময়দানে কি ঘটনা ঘটবে, তার বিবির পরিণাম কেমন হবে। আল্লাহ রাসূলের জীবদ্দশায় এই সংবাদগুলো ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যখন লাহাব নাজিল করলেন, আল্লাহর পয়গম্বর সন্তুষ্ট হয়ে গেলেন, উনার দিল আরো চাঙ্গা হয়ে গেল, দ্বীনের দাওয়াত দিতে আরো সহজ হয়ে গেল। কিন্তু এই ইসলামের দুশমন তো মনে করেন আরো অনেক আছে। আবু লাহাবের স্ত্রী যে উম্মে জামিল, তার ইন্তেকাল হয়েছিল রাসূলের ইন্তেকালের আরো আগে, তারও খুব অত্যন্ত খুব খারাপ অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন, এবং মক্কার সবচাইতে বড় খারাপ লিডার হরব ইবনে উমাইয়া, তার মেয়ে, মানে সে সবচেয়ে বড়। এখন সে যে এত অহংকার করত কেন? আল্লাহ পাক তার চেহারার মধ্যে এত সৌন্দর্য দিছে, তার নাম ছিল কি? আরওয়া। কিন্তু বেশি সুন্দর হওয়ার কারণে মানুষ তাকে উম্মে জামিল, মানে কি সুন্দরীর মা বলতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি রাসূলের বিরুদ্ধে এই ব্যক্তি এরকম কাজকর্ম করার কারণে তাদের এই অবস্থা। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কি কষ্ট করছে, কি কষ্ট করছে। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি, মনেরই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। বলেন যে শিল্পীরা যে গজল গা, যে রাসূলকে তারা দেখে নাই, কিন্তু রাসূলের আমরা ইতিহাস পড়ে চোখ দিয়ে আমরা কি করি? কান্না করি। মুসলমান ইমানদার, আমি যে আপনাদের সামনে আলোচনা করছিলাম, আবু লাহাব যে বলছিল মুহাম্মদ নির্বংশ, কে ইন্তেকালের পর তার নাম নিবে? মুহাম্মাদের 2 সন্তান মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবকে মর্যাদা এমন বাড়ায়া দিছে। আবু লাহাবের প্রশ্নের জবাবে আল্লাহ পাক বলেন, হে আবু লাহাব, তোমরা মনে করো খালি ছেলে সন্তান দিয়ে বেড়াগিরি করবা, বংশ বিস্তার কিয়ামত পর্যন্ত ছেলে সন্তানের মাধ্যমে থাকবে, তোমরা এরকম মনে করো? না না, আমি রব্বুল আলামিন আমার পয়গম্বরকে এত রূহানি সন্তান দিব, উম্মত এত বাড়ায়া দিব, আমার বন্ধুর নামটা আমার নামের সঙ্গে লাগাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর। বলে আজানের সাথে আল্লাহর নামের সাথে রাসূলের নাম লাগাইয়া দিছে। সবাই আমরা একটা নারা দেই, নারে তাকবীর। কোথাইলে চলবো না, মেহমান কিন্তু চলে আসছে, আমি আপনার এলাকার লোক। নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, পাড়াতলির পক্ষ থেকে, ফুরকানিয়া মাদ্রাসার পক্ষ থেকে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মঞ্চে আসন গ্রহণ করে মঞ্চকে অলঙ্কিত করেছেন
সারা বাংলা ভ্রমণকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুরেলা কণ্ঠে যিনি বয়ান পেশ করেন, আমাদের সকলের সুপরিচিত মুখ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান আল জামি সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরত এখনই বয়ান পেশ করবেন। আমি অত্র এলাকার সকল দিনী ভাই, মুরব্বী বাবা, যুবক ভাইরা, মেহরবানি করে আপনারা সবাই চলে আসুন। মেহমানকে দাওয়াত দিয়ে যদি আপনি বাড়িতে থাকেন, রাস্তায় থাকেন, এটা কিন্তু বেমানান।